বাংলাদেশে এত দল থাকার পরও এই মাদার যখন ভাঙচুর করছে, এই খারিজিরা, ওহাবিরা, বাতিলরা, ইহুদিরা, তখন এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকেই এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইন সম্পাদক অ্যাডভোকেট কে আছে না, এই যে দেখতে ছোটখাটো মহামিল, সেই একমাত্র ব্যক্তি, তার বাবা খলিফা, আমাদের খলিফা। এই মাদার আমরা রিড করে আমরা প্রশাসনকে আমরা কি করেছি, নোটিশ করেছি, এবং সে এভাবে আইনি বিষয়ে আমাদের অনেক আফ্রিকানদেরকে, সে একজন হাইকোর্টের লয়ার, সে আইন সহায়তা দিয়ে দেয়। নিয়ত এই দরবার বারকা হাজির লিখেছেন। উপস্থিত হাজিরিন আশিকিন মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। প্রিয় আশিকিন গাউসুল আজম ভান্ডারী, মারহাবা। দেখ, আমরা মাত্র 13 দিন আগে আমাদের মহান মসজিদ শাইখুল ইসলাম মহান শান্তি বিমানের 5 দিন ব্যাপী উদযাপন করে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তারপরও এই 12 ফাল্গুনে আবার আশিকানরা এসেছেন, ঢল নেমেছে। আলহামদুলিল্লাহ। এই যে মহাব্বত করে আশিকানরা রাখছেন, এই যে ভালোবাসা, এই আন্তরিকতা, আমাকে ভালোবেসে আসছেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। ভালোবাসি সবাই বলে, ইয়া মুর্শিদ, আমরা আপনাকে ভালোবাসি। আমরা আপনার জন্য সকলে কুরবান হতে রাজি আছি। ভালোবাসা দুনিয়ার ভালোবাসা নেই, ভালোবাসা কবরে হাসরের ময়দানে আখিরাতের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে হাসরে কবরে ময়দানে আখিরাতে তাকে তার ভালোবাসার সাথে পাওয়া যাবে। এই ভালোবাসা আমাদের পুরো দুনিয়াতেই শেষ নয়। এই ভালোবাসা আমাদের পরকালে যে জীবন, আমাদের এই দুনিয়ার জীবন হচ্ছে আমাদের সাময়িক জীবন, স্বল্প সময়ের জীবন। যে জীবন আমাদের জন্য সামনে অপেক্ষা করছে, অনন্তকাল এই জীবনও আমরা সেই ভালোবাসা নিয়ে থাকবো ইনশাআল্লাহ। যাই, আজকে আপনারা এসেছেন, এই জন্য আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমাদের আজকে কয়েকটা প্রোগ্রাম হয়েছে। মেজবান্ডার শাহী ময়দানে আমরা আসরের জামাত আদায় করেছি আশিকানদের নিয়ে। প্রতি বছর এই অনুষ্ঠানটা এভাবেই চলবে। আসরের জামাত আমরা শাহী ময়দানে আদায় করবো ইনশাআল্লাহ তাআলা, এবং মাগরিবের জামাত আমরা এই মাদ্রাসা ময়দানে আমাদের মসজিদ কিবলাকে নিয়ে আমরা আদায় করবো। রাজি আছেন তো? এবং এভাবেই 12 ফাল্গুনে উদযাপন হবে ইনশাআল্লাহ তাআলা। এই মসজিদ কমপ্লেক্স ইনশাআল্লাহ তাআলা, এই মাদ্রাসা কমপ্লেক্স সহ এখানে আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত স্থাপত্য শৈলী যেটা, সেটাই আমরা ইনশাআল্লাহ তাআলা এখানে আমরা প্রতিষ্ঠিত করব। এখানে মিউজিয়াম থাকবে, মহিন বাবার স্মৃতি বিজড়িত ওনার মিউজিয়াম থাকবে। এখানে ইসলামিক কালচারাল সেন্টার থাকবে, লাইব্রেরি থাকবে, গবেষণা কেন্দ্র থাকবে ইনশাআল্লাহ তাআলা। এখানে কালচারাল সেন্টার থাকবে। এখানে এই কমপ্লেক্স ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যেন অনন্য একটা মডেল
হিসাবে যেন মানুষের মনে ঠাই করে নেয়। তো আমরা চলে যাব 100-200 বছর পরেও হলেও যারা আসবে তারা যেন আমাদের এই কাজ, আমাদের প্রশংসা যেন করতে পারে, আপনাদের সহযোগিতার কথা যেন আমরা করতে পারে। আমরা ইনশাআল্লাহ তাআলা সেরকম একটা আমরা কমপ্লেক্স ইনশাআল্লাহ আমরা উপহার দেব। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, সমস্ত কিছু কামনা করছি আমি। যে কোনো কাজ ধীরে সুস্থে করলেই সুন্দর হয় ইনশাআল্লাহ তাআলা। আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি। আপনারা মেজর শাহজাদা যেভাবে বলেছেন, আপনাদেরকে আপনারা সেগুলো খেয়াল করবেন। বিশেষ করে মইনিয়া যুব ফোরামের বিষয়টা আমি আজকে যেহেতু এটা প্রতিষ্ঠা বার্ষিকী, সে বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। এই প্রতিষ্ঠানটা, এই সংগঠনটা আমি তৈরি করেছি অনেক প্রসারী চিন্তা করি। বর্তমান সময়ে যারা দুশমন রাসূল, যারা নবীকে রাখাল বলছে, কাওবয় বলছে, নাউযুবিল্লাহ, দুনিয়াতে অনেক নবী রাসূলরা আসছেন, জীবিকা নির্বাহে ওনারা ছাগল পালছেন, ওনারা উট পালছেন, ওনাদের এটাই গৃহস্থালীর একটা অংশ। আপনাদের মধ্যে অনেকে গরু পালন পারেন কিনা? এগুলা, এই গবাদি পশু এগুলা আমরা এই সুন্নাত রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, যে গরু পালে তাকে কি রাখাল বলা যাবে? বা নিকৃষ্ট কোনো শব্দ ব্যবহার করা যাবে? যাবে না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনিও এই গরু, ছাগল, ওট পালতেন। যুগে যুগে অনেক নবী রাসূল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতরা তো দুনিয়াতে আছে কিনা? ইহুদি জাতি, তারা কখনো তাদের নবীকে কি রাখাল বলছে? এর কোনো কোনো উদাহরণ নাই। কিন্তু আফসোস, আমাদের মুসলমান নামধারী কিছু লোক নিজেদেরকে পণ্ডিত মনে করে এই সমস্ত অল্পবিদ্যা ভয়ঙ্করী, জুতারে বলা আলমারি, এই সমস্ত লোকরা এরা নিজের নবী, যে নবীর ওসিলায় তারা মুসলমান দাবি করছে, সেই নবীর সঙ্গে গোস্তাকি করছে এবং বর্তমানে যুবকদেরকে পথভ্রষ্ট করছে। পুটুম পাটুম দুই চারটা ইংরেজি কথা বলে এদেশের মানুষ বেশিরভাগ মূর্খ। এরা দু চারটা ইংরেজি কথা শুনলে বের হয়ে যেতেছে। কাউবয় বললে কাউবয়টার অর্থ কি, এরকম অনেকেই জানে না। কাউবয়ের অর্থ হলে রাখা, গরু চড়াই না বলে অনেকেই জানে না। তারা এটাতে খুশি দেখি এগুলা জ্ঞানের অভাব। অনেকেই ধরেন দেওয়ালে পেশাব করে কিনা, বাংলা লিখে রাখলো, তারপরে করে দেয় না। এই একই কথা যদি আপনি আরবিতে লিখে দেন দেওয়ালে, তখন কি করে? জায়গায় করে না, ঠিক কিনা? আমাদের দেশের মানুষের হিসাবে একজন আলেম যখন কাউবয় বলে তখন মনে করতেছে এটাই ঠিক। নাউযুবিল্লাহ বলে আল্লাহ রাসূলের সঙ্গে গোস্তাকি যেই করুক না কেন, যে কোনো নবী রাসূলের সঙ্গে একটু গোস্তাকি কথা বলতে, এই জন্য আল্লাহ পাক 1450 বছর আগে যে কোরআন নাযিল করেছে, সেই কোরআনে আল্লাহ জানতেন দুনিয়াতে আখির জামানার সময় কিছু লোক আসবে, কিছু আলেম নামধারী ব্যক্তি আসবে, যারা গোস্তাকি করবে, গোস্তাকি রাসূল বেয়াদবি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা
হে আমার বিশ্বাসী বান্দারা, আল্লাহ কোরআনে পরিচিত জানিয়ে দিচ্ছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার ও মুমিন বান্দারা, বিশ্বাসী বান্দা মানে মুমিন বান্দারা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দ লা লা তাকুলু, তোমরা খবরদার, তোমরা লা শব্দ হচ্ছে না, রাইনা এইটার অর্থ আরবে কাফের মুশরিক বেদিনরা আমার নবীকে, যেহেতু নবীজি কিছুদিন মা হালিমার ঘরে ছিলেন, তার ঘরে ওনার দুধ মা হালিমার ঘরে ওনার মা আমাদের ইন্তেকাল করেন, দুধ মার ঘরে ছিলেন, ওনার একটা ভাই ছিল ওখানে, দুধ ভাই। মা হালিমার কয়েকটা ছাগল ছিল যেগুলোর থেকে দুধ বাচ্চাদেরকে উনি খাওয়াইতেন। যখন বড় হলেন তারা, ওনারা যখন বড় হলেন, ওই দুধ ভাই ছাগলগুলো নিয়ে মাঠে যেতেন, নবীজি অনেক সময় সাঁতারাতে যেতেন। এটা মা হালিমার জন্য দয়া করেছেন। সুবহানাল্লাহ। মা হালিমার জন্য এহসান করেছেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তো এই যে হচ্ছে ঘটনা, তো এই সময় ওইটাকে কেন্দ্র করে আরবের কাফেররা, মুশরিকরা, বেদিনরা, মুনাফিকরা নবীকে এই রাইনা শব্দের অর্থ একটা অর্থ রাখা, যে গরু ছাগল চড়ায়, নাউযুবিল্লাহ, একটা অর্থ বোকা, আটটা হচ্ছে নির্বোধ, মানে সব নিকৃষ্ট অর্থ। রাইনা শব্দের অর্থ হচ্ছে কি, কোনো ভালো অর্থ নেই, কি এটা কোনো ভালো অর্থ নাই, সব নিকৃষ্ট অর্থ। একটা মানুষকে ছোট করার জন্য যত খারাপ অর্থ আছে, রাইনা আরবিতে একটা শব্দের একটা অর্থ আছে, আরবি ভাষাতে এটা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আয়াতে, লা তাকুলু রাইনা ওয়াকুলু যুরনা ওয়াসমাউ। হে বিশ্বাসী বান্দারা, মুমিন বান্দারা, তোমরা কখনো নবীকে রাইনা শব্দ দিয়ে উচ্চারণ করবে না। তাহলে কি বোঝা যায়, কোনো বিশ্বাসী রাইনা শব্দ, রাখাল শব্দ ব্যবহার করতে পারে, কাউবয় শব্দ ব্যবহার করতে পারে? তাহলে ওই যারা বলবে ওরা কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত? মুমিনের অন্তর্ভুক্ত? মুসলমানদের মধ্যে মুমিন মুসলমান আছে, মুনাফিক মুসলমান আছে, ঠিক কিনা? তারা কখনো মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে না যত পর্যন্ত সে তওবা করবে না। যতগুলো লোকের সামনে সে এই কথা বলবে, অতগুলো লোকের সামনে কান ধরে উদ্বোস করে আসে, ইয়া আল্লাহ তারা মাফ করে, আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল যদি তারা মাফ করে, ঠিক কিনা? সে তওবা করে আবার নতুন করে কলমা পড়ে তার মুসলমান হতে হবে। তার বিবাহ যদি করে থাকে তার কোনো তালাক হয়ে গেছে। এটা ফতোয়া, কাদিয়ান ফতোয়া, অসংখ্য ফতোয়ার মধ্যে যারা নবীর সামনে গোস্তাকি করবে, নবীর সামনে কটু মন্তব্য করবে, নবীর শান মান মর্যাদাকে নিয়ে যারা ছোট করার চেষ্টা করবে, তাদের ঈমান চলে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াসমাউ, তোমরা ওভাবে নবীকে আরজ করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মুরসালিন, ইয়া রাহমাতুল আলামিন, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবানি হোক, তোমরা এভাবে আরজ করো। কিন্তু ওই সমস্ত শব্দে নবীকে আহ্বান করা যাবে না। আজকে এই যুব সম্প্রদায়কে বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে। যুব সম্প্রদায়কে আজকে পিতামাতার সাথে বেয়াদবি, ওস্তাদের সাথে বেয়াদবি, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি, সর্বোপরি নবী রাসূলদেরকে নিয়ে বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। এই যুবকদেরকে এই দিদি শিক্ষা দেওয়া হচ্ছে।
এজিদ যেভাবে কারবালার ময়দানে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে, তার অন্তরে আহলে বাইতের প্রতি মহব্বত ছিল না। একটা কথা মনে রাখবেন, যাদের অন্তরে নবীর প্রতি মহব্বত থাকবে না, তাদের অন্তরে আহলে বাইতের প্রতি মহব্বত কখনো থাকবে না। তাদের অন্তরে কখনো আউলিয়া কেরামদের প্রতি মহব্বত থাকবে না। এই শিক্ষা হচ্ছে এজিদের শিক্ষা, মুনাফিক বেঈমান এজিদের শিক্ষা। আজকে বাংলাদেশের জমিনে এরকম এজিদি শিক্ষায় লালিত হচ্ছে, লালিত পালিত হচ্ছে অসংখ্য মানুষ, ঠিক কিনা? তারা এদিকে রহমতুল্লাহ আলাইহি বলছে, তা কেউ নাউযুবিল্লাহ, কেউ রহিমুল্লাহ বলছে, নাউযুবিল্লাহ। এই দাজ্জাল যে আসবে, দাজ্জাল আসার জন্য এই মাঠ তৈরি করতেছে এই সমস্ত মুনাফিকরা, যুব সম্প্রদায়কে বেয়াদব বানানোর কারণে। কারণ দাজ্জালের যে অস্ত্র লাগবে, বেয়াদব লাগবে। কি লাগবে? দাজ্জালের অস্ত্র কি? বেয়াদব, বেঈমান, মুনাফিক। কোন ইমানদারকে দাজ্জাল তার দলে আনতে পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম উনিও একজন আহলে বাইতের সদস্য, সুবহানাল্লাহ। উনিও আহলে বাইতের নসল থেকে উনি আসবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বাইতের মহব্বত করা হুকুম দিয়েছেন সূরা শুরা 23 নম্বর আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন্নাল মুহাব্বাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দিন। নবীকে কি বলতেছেন? আগে দিয়ে ফুল নবী, আপনি বলে দিন আল্লাহর পক্ষ থেকে আপনার যত কঠিন পরিশ্রম, রিয়াদত, সাধনা ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি দুনিয়াতে যে চিকিৎসা, কষ্ট, ক্ষুধা আপনি ভোগ করেছেন, কত পাথরের আঘাত খেয়েছেন, কাফেরের নির্যাতন ভোগ করেছেন, সমস্ত কিছুর বিনিময়ে উম্মত যদি কোনো প্রতিদান যদি দিতে চায়, প্রতিদান যদি কোনো উম্মত দিতে চায়, সেই প্রতিদান একটাই হবে, সেটা হচ্ছে আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সুন্নত, নফল না ফরজ? হ্যাঁ, আকিমুস সালাত, এটা ফরজ না নফল না সুন্নত? ফরজ। ওয়াতুল যাকাত ফরজ। ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, এটা কি নফল না ফরজ না সুন্নত? এটা ফরজ। সুবহানাল্লাহ। ফরজ একটা মানে তিনটা মানে না হলো হবে না। এই জন্য আহলে বাইতের মহব্বত অন্তরে রাখতে হবে। এরাই ঈমানদার হবে, সুবহানাল্লাহ। এরাই ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হবে, সুবহানাল্লাহ। এই যে আমাদের এই কার্যক্রম হচ্ছে, আমরা যদি ইমাম মাহদীর ডাক আমরা যদি আমাদের সময় না পাই, বংশ পরম্পরায় আমাদের এই তরিকার পরিবারগুলো থেকে যারা ছেলেরা, নাতিরা, যারাই পাবে এটা, তারা যেন ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনে নিতে পারে। কারণ যাদের অন্তরে নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত থাকবে, তারাই ইমাম মাহদীকে চিনতে পারবে। যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত থাকবে, তারাই ইমাম মাহদীকে চিনতে পারবে। কারণ ইমাম মাহদীর সাথে 5 থেকে 7% মানুষ যোগ দিবে, আর সব মানুষ দাজ্জালের সাথে চলে যাবে। কারণ দাজ্জালের কাছে টাকা থাকবে, দাজ্জালের কাছে সুন্দরী সুন্দরী রমণীরা থাকবে, মহিলারা থাকবে, ক্ষমতা থাকবে। দাজ্জালের কাছে দুনিয়ার সমস্ত মোবাইল জিনিসগুলো থাকবে। সে এমন কিছু ঘটনা করে দেখাবে, মানুষ তার দিকে ঢুকে যাবে, কিন্তু ইমানদাররা কখনো তার দিকে যাবে না। এই বলে যুবকরা যেন ইমাম হুসাইনের সৈনিক হতে পারে, সত্য বা ন্যায়ের সৈনিক হতে পারে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যেন লড়াই করতে পারে। সেজন্য আমাদেরকে প্রতিটা ইউনিয়নে, গ্রামে গ্রামে যুবক গ্রামের সংগঠন তৈরি করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবে মিল্লাতের খেদমতে, তরিকায়ে কাদরিয়া আহমদ ভান্ডারিয়া তরিকাতুল জমিনের খেদমতের জন্য এই যুবকদেরকে আমাদের তৈরি করতে হবে। স্বল্প হলো ইমাম মাহদীর সৈনিক যেন হতে পারে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখনই আসবে,
যখনই ডাকতে হবে আমরা সত্যের সৈনিকরা যেন সেই সত্যের দলে যেন যোগদান করতে পারে, ঠিক কিনা? আমরা বদরের জমিনে পাইনি, আমাদের ওহদের জমিন নসিব হয়নি, আমাদের নবীর সাথে কোনো জিহাদের নসিব হয়নি, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যেন আমাদের বংশ পরম্পরায় যারাই থাকে তারা যেন ওনার সাথে জিহাদে যেন নসিব হইতে পারে। এই জন্য এই যুবকরা মাদক, নেশা, সন্ত্রাস, উগ্রবাদ, যৌতুক সমস্ত খারাপ কাজ থেকে এদেরকে বিরত রাখাই হচ্ছে আমাদের সংগঠনের একটা উদ্দেশ্য। কারণ এই দায়বদ্ধতা আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা? এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, বেয়াদবি সমাজের মধ্যে, উগ্রবাদ সমাজের মধ্যে, এই নেশা সমাজের মধ্যে, মাদক, যৌতুকের কারণে সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা হয় কিনা? এই যুবকরা গোবরে যেন পদ্ম ফুলের মতো যেন এই বাংলাদেশের সমাজকে বিনির্মাণে যেন তারা কি আলোকিত সমাজ তৈরির কারিগর হতে পারে। হয়তো আমরা চলে যাবো, এই যুবকরাই এক সময় সিনিয়র কাতারে আসবে, খলিফা হবে, আলেম হবে। আজকে যারা এখানে বসে আছে 20-30 বছর পরে একদিন এই যুবকরাই সেই জায়গায় আসবে, আসবে কিনা? এবার যারা নতুন হয়েছে যুবকরামের আগে যারা ছিল তারা অনেকে খলিফা বা অনেকে আঞ্জুমানের দায়িত্বে চলে আসছেন। এটাই দুনিয়ার নিয়ম। কি আস্তে আস্তে দায়িত্ব নতুনদেরকে দিয়ে দিতে হবে। দায়িত্ব যারা নতুন, নবীন, তরুণ তাদেরকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। সেই ধারাবাহিকতায় যুব ফোরামের নতুনের দায়িত্ব নিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আশা করবো তারা শিখতে তারা নিজেদেরকে দক্ষ করে নেবেন, তারা এই সংগঠনকে তৃণমূল পর্যায়ে পৌঁছিয়ে দেবেন। আগে সভাপতি ছিল শাহজাদা সৈয়দ মাহবুব মঈনুদ্দিন, এখন এবছর দায়িত্ব নিয়েছে শাহজাদা সৈয়দ মাহবুব মঈনুদ্দিন, এবং সিনিয়র সভাপতির দায়িত্ব শাহজাদা সৈয়দ হাসাইনি মঈনুদ্দিন। উনি পড়ালেখার জন্য বিদেশে আছে, এই জন্য উপস্থিত নেই। আশা করবো তাদের নেতৃত্বে যুব ফোরামের যুবকরা ইনশাআল্লাহ তারা প্রকৃত হুসাইনি সৈনিক হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে। বিশেষ করে তারা বৃক্ষরোপণ, মাদক, এই কঠিন বন্যার সময় তারা প্রাণ নিয়ে প্রতিটা জায়গায়, করোনার সময় মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে। তারা একটা কলমও বের করেছেন মিডিয়া যুব ফোরাম থেকে, এটা কাগজের কলম। এটা বৃক্ষরোপণের জন্য নতুন একটা কনসেপ্ট। এটা যখন কালিশা পেয়ে যাবে সেটা মাটিতে পুঁতে দেবেন, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এখান থেকে ভিতরে একটা বীজ আছে, বীজ থেকে চারা বের হবে, পানি দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি শুনো আজকে কিয়ামত সকালবেলাও তোমরা 2-4টা গাছ লাগাইবে, কিয়ামত হয়ে যাবে সেদিন সকালে যেন তোমরা 2-4টা গাছ নিয়ে লাগাও। তাহলে আমরা নবীর সুন্নাত পালন করতে রাজি আছি কিনা? আছি। যাই হোক, এগুলো আপনার মনিয়া যুবকরা স্টলে পাওয়া যাচ্ছে, ক্যালেন্ডার, এগুলো আপনারা নিয়ে যাবেন। কর্মসূচিগুলো আপনারা গ্রহণ করবেন। আর ট্রাস্ট আমাদের সৈয়দ জাহাঙ্গীরাবাদ মেজরিটি ট্রাস্ট নামে আমাদের একটা ট্রাস্ট গঠন করা হয়েছে। এই যে মাদ্রাসাগুলো, মসজিদগুলো পরিচালনার জন্য এতিমখানা, আমাদের এখানেও আলিম মাদ্রাসা আছে, আরো কয়েকটা আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আমাদের চলছে। প্রায় 40টার অধিক প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। 80টার মতো মসজিদের ব্যয়ভার এই ট্রাস্ট পরিচালনা করে। যারা আপনারা কোনো ট্রাস্টের মেম্বার হলে 5,000 টাকা সরকারি ফিস, যেহেতু সরকারি নিয়মে এই ট্রাস্ট 5,000 টাকা সরকারি সদস্য চাঁদা আপনারা দেবেন। আর বার্ষিক একটা চাঁদা আছে,
7,000 টাকা, 2,000 টাকা, টোটাল 7,000 টাকা। ওইটা বছরে আপনারা যদি দেন ট্রাস্টকে সহযোগিতা করবেন। আপনি তো একজন এতিম ছেলেকে খাওয়াইতে পারেন না, খাওয়াইতে মন চাইলে পারবেন না, এই ট্রাস্টের মাধ্যমে আপনি এই সহযোগিতা করতে পারবেন না। অনেকের তৌফিক আছে কিন্তু সুযোগ নেই। ট্রাস্টকে শক্তিশালী করবেন। এবং আমরা এই যে মাজার শরীফ কমপ্লেক্স, এটাও ট্রাস্টের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা করাবো। এই জন্য যারা ট্রাস্টের মেম্বার তারাও আমাদের সাথে, বিশেষ করে ট্রাস্টের আগামী সভা আছে 14 জুন ঢাকায়, মিরপুর ঢাকায়। সেটার তারিখও বলে দিলাম, খলিফা সম্মেলন ও ট্রাস্টের সভা সেই 14 জুন, আপনারা মনে রাখবেন। আঞ্জুমান রহমানিয়া বান্দারিয়া এটা আমাদের প্রথম সংগঠন। এই সংগঠন থেকে আমাদের শত সংগঠন বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন ভান্ডার 1981 এই আঞ্জুমান গঠন করেন, আলহামদুলিল্লাহ। আশেকানদের মধ্যে ঐক্য এবং সাংগঠনিক শক্তি মজবুত করার জন্য উনি 1981 এই সংগঠন তৈরি করলেন, আলহামদুলিল্লাহ। আমাদের পৃথিবীর অনেক দেশে এই সংগঠনের কার্যক্রম আছে, দেশে দেশে কার্যক্রম আছে, ইউনিয়ন, থানায়, জেলায় কার্যক্রম আছে। এই সংগঠনকে আমরা ইনশাআল্লাহ এই যুবপ্রান্ত থেকে যারা রিটায়ার করেছে তারা সবাই আঞ্জুমানে যোগদান করবে। আপনারা যারা এখন আঞ্জুমানে কমিটি করেন নেই, যার যার এলাকায়, ইউনিয়নে, থানায়, তারপর জেলায়, উপজেলায়, আপনারা প্রত্যেকটা জায়গায় আঞ্জুমানের কমিটি করবেন। এটা আমাদের মূল সংগঠন। খলিফা সাহেবরা আঞ্জুমানের কমিটি গঠন করার ক্ষেত্রে আপনারা অত্যাধিক জোর দিবেন। এবং আমাদের এই আঞ্জুমানের জাতীয় কাউন্সিল এই বছরই হবে, সেটা আমরা খলিফা সম্মেলনের দিন আপনাদেরকে তারিখ জানিয়ে দেব। এর আগে আপনারা প্রত্যেকটা এলাকায় যে নতুন ভাবে আপনারা কমিটি গঠন করে নেবেন, যে কমিটিগুলো আগে হয়েছে 3 বছর অতিক্রম হয়েছে, সেই কমিটিগুলো নতুন করে ঢাকা মিরপুরে আঞ্জুমান অফিসে যোগদান করবেন, আপনারা যোগাযোগ করবেন। মহিলা ফোরাম, এটাও আমাদের একটা সংগঠন। মহিলারা তালিম করছে, বিভিন্ন জায়গায় তালিমের দল আছে আমাদের, তারা আত্মীয়তার শিক্ষা দিচ্ছে, আমরা সুন্দর জামাতের আকীদার শিক্ষা দিচ্ছে, ইসলামের শিক্ষা দিচ্ছে। মহিলা ফোরামকেও মজবুত করবেন ইনশাআল্লাহ। মহিলাদের নিয়ে আমরা ঢাকায় একটা আলাদা সম্মেলন ইনশাআল্লাহ খুব প্রচুরই হবে আমাদের। মহিলারা সেটা নেতৃত্বে আসার জন্য, মহিলারা যারা শিক্ষিত, যারা তরিকতের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, তারা এই ক্ষেত্রে এগিয়ে আসবেন। নিজেরাই কাজ নিজেরাই কাঁধে নেবেন, তার দায়িত্ব নিজেরাই তুলে নেবেন। আগামী 5 এপ্রিল দরবার অনুষ্ঠিত হবে, সেটা দেওয়াটাও আপনাদের দিচ্ছি। এখন চিঠিপত্র আসলে দেওয়া হয় না, এগুলো মনে রাখতে হবে। চিঠিপত্র এটা পোস্ট অফিস, পোস্টমাস্টার, এগুলো মানুষের পৌঁছায় না, এটা টাকা অপচয় হয়। এই জন্য তারিখগুলো মনে রাখবেন সবসময়। দরবারে 5টা তারিখ, এগুলো মনে রাখবেন, মনে রাখবেন। আমাদের ক্যালেন্ডারে নিয়ে যাবেন, ক্যালেন্ডারের মধ্যে মার্ক করা আছে, সবসময় দেখবেন ক্যালেন্ডারে আমাদের তারিখগুলো দেওয়া আছে। দরবারে অনুষ্ঠানের তারিখগুলো আমাদের ক্যালেন্ডারে সবসময় দেওয়া থাকে। ক্যালেন্ডার আপনারা প্রত্যেকে একটা ক্যালেন্ডার প্রত্যেকের ঘরে রাখবেন। দরবারে যে 52 কামরা নতুন মাজার শরীফ উদ্বোধন হয়েছে, সেটা ছবি সংবলিত এই ক্যালেন্ডার ছাপানো হয়েছে, আপনারা এটা সংগ্রহ করবেন। আর মাদ্রাসা সামনে রমজান মাস, আমাদের অনেক মাদ্রাসা চালাতে হয়, আমরা কোনো সরকারি সহযোগিতা নিই না, সরকার থেকে কোনো টাকা পয়সা আমরা নিই না। আমাদের যারা আছে তারাই যেটুকু সহযোগিতা করে, বাকিটা আমরা দিয়ে আমাদের মাদ্রাসাগুলো পরিচালনা করি। হাতাখানা, জিমখানা, জিল্লা বোর্ডিং, আমরা এগুলা চালাই। বেতন ভাতা আমাদের প্রত্যেকটা মাদ্রাসাতে বেতন মুক্ত, বেতন নাই, আমরা বেতন ছাড়াই পড়ালেখার সুযোগ দিই। দাখিল মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলা, এবং কিছু হাফজাখানা যেগুলো জিল্লা বোর্ডিং আছে, বেশিরভাগই ফ্রি। যাদের সামর্থ্য আছে তারা কিছু দেয়, এটাও খুব সামান্য।
তো আপনারা রিসিভ বই নিয়ে যাবেন। আজকে আমাদের কবুতর শরীরের সামনে রিসিভ বই পাওয়া যাচ্ছে, প্রত্যেকে রিসিভ বই নিয়ে যাবেন। মাদ্রাসার রিসিভ বই দেশে বিদেশে প্রবাসে যারা আছে তাদের সবার থেকে, কারণ সবাই তো এই রমজান মাসে জাকাত ফিতরা অনুদান এগুলো দেন কিনা। এইটা বাচ্চারা যারা নবীর সামনে প্রস্তাবিত করে বেয়াদবি করে তাদের কাছে যেন না হয়, ঠিক কিনা। একদিন দুশ্মন রসুলকে আপনি এক গ্লাস পানি দিলেও এটা আপনার জন্য ক্ষতি হবে, ইমানের খতরা হবে, ঠিক কিনা। এই জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলোকে মজবুত করবেন, প্রতিষ্ঠানগুলোকে আপনারা শক্তিশালী করবেন, সেটা আমি আশা করি আপনারা এগুলো নিয়ে যাবেন। আর বিশেষ করে মাদার গুলাতে যে আক্রমণ, একটা সরকার পরিবর্তনের পরে গত বছর 5ই অগস্টের পর থেকে যেভাবে এই উগ্রবাদীরা দুশ্মন রসুলরা, এই দাজ্জালের বংশধররা এই উগ্রবাদীরা যেভাবে সুবিবাদী জনতার উপরে আল্লাহ রলিদের মাদার শরীফগুলা বা মিলাদুল নবীর জুলুসের উপরে যারা আক্রমণ করেছে এখনো অব্যাহত, সেই কঠিন সময় আমরা এই বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি যে রাজনৈতিক সংগঠন আমি তৈরি করেছি, কারণ আমরা জানি ময়দানে লড়াই করতে গেলে আমাদেরকে ওই সেটার জবাব দেওয়ার মতো অস্ত্র আমাদের দরকার আছে কিনা। এই বাংলাদেশ সুপ্রিম পার্টি একমাত্র দল, বাংলাদেশে এত দল থাকার পরও এই মাদার যখন ভাঙচুর করছে, এই খারিজিরা ওহাবিরা বাতিলরা ইহুদিরা, তখন এই বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে এই বাংলাদেশ সুপ্রিম পার্টির আইন সম্পাদক অ্যাডভোকেট কে আছে না, এই যে দেখতে ছোটখাটো মনে হইল এদিকে সেই সাহস করে এই হাইকোর্টের নির্দেশে রিট করে এই প্রশাসন এবং সরকারকে সে কিন্তু কি করেছে, সে এই রিটের মাধ্যমে, এই রিট করার সম্ভব ছিল না, সেই একমাত্র ব্যক্তি তার বাবা খলিফা, আমাদের খলিফা, এই মাদার আমরা রিট করে আমরা প্রশাসনকে আমরা কি করেছি, নোটিশ করেছি, এবং সে এভাবে আইনি বিষয়ে আমাদের অনেক আফ্রিকানদেরকে, সে একজন হাইকোর্টের লয়ার, সে আইন সহায়তা দিয়ে দেয় বিভিন্নভাবে আফ্রিকানদের, গরিব আফ্রিকানদের তারা সে তার যে কনসালটেন্সি এই ল ফার্ম আছে সেটা থেকে সে কাজ করে, আমার জন্য সে সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করবেন। সেটার পর থেকে এদের এই আক্রমণ অনেক কমছে, এবং চুরি করে ইনশাআল্লাহ তারা অতি শীঘ্রই এই মাদার যারা ভাঙচুর করছে, যারা মাদারের উপর আক্রমণ করছে, আল্লাহর ওলিদের সামনে গোস্তাকি করছে, বেয়াদবি করছে, এদের বিচার বাংলার মাটিতে হবে। এই জন্য আমাদেরকে সংগঠিত হইতে হবে। প্রত্যেক তরিকাপন্থী, আমি আসলে জামাতের পরেও বলেছি, যে তরিকা হোক না কেন আমাদেরকে এই উগ্রবাদীদেরকে, এই দাজ্জাল বাহিনীকে মোকাবেলা করতে হলে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে আমাদেরকে কিছু দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা। আমরা সাংগঠনিকভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। এই দেশের সুবিবাদী জনতা, এই দেশের যত জনসংখ্যা আছে এর অর্ধেকেরও বেশি এই দেশের সুবিবাদী জনতা, শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঠিক কিনা। আমরা এতদিন বড় বড় রাজনৈতিক দলগুলোকে আমরা ভোট
দিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই কঠিন সময়ে এই সমস্ত রাজনৈতিক দলগুলা কোনো প্রতিবাদ করেনি মাজার ভাঙচুরের বিরুদ্ধে, ঠিক কিনা? তারা নীরব ভূমিকা পালন করেছে। সুতরাং আমাদেরকে এখন নিজের শক্তি দিয়ে নিজেরাই দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আমাদেরও নিজস্ব রাজনৈতিক দল আছে। আপনারা এখন থেকে আপনারা আমাদের যে সংগঠনগুলোকে মজবুত করতে হবে। অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, আমাদের মানবিক সংগঠন, সামাজিক সংগঠন, সবগুলো আমাদের সংগঠন। আলহামদুলিল্লাহ, কারো কাছে যাওয়ার আমাদের দরকার নেই, ঠিক কিনা? আমরা আমাদের নিজের সংগঠন করে নিয়েছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যারা আছেন প্রত্যেকেই এই বাংলাদেশ শ্রমিক পার্টির সাধারণ সদস্য হয়ে যাবেন। ওই মুদ্রাশরীফের সামনে রিসিপ্ট বই আছে, সদস্য বই আছে, সদস্য বই আপনারা সদস্য হয়ে যাবেন, ঠিক আছে? এই দেশকে যদি এই বাতিল মুক্ত, উগ্রবাদ মুক্ত করতে হয়, আমরা আখেরাতে যেটা দরকার দুনিয়াতে আমরা সেটাকে নিতে হবে, ঠিক কিনা? যারা দুনিয়াতে এই মানুষকে ফেলে চলে যায়, মানুষের কোনো উপকার আসে না, আখেরাতে কোনো হিসাব আছে? খবরে কোনো হিসাব হবে? কখনো হবে না। এই জন্য আপনারা আমাদের এই রাজনৈতিক সংগঠনকে প্রত্যেকেই আপনাদের সদস্য হবেন, এবং যখন দরকার সারা বাংলাদেশের সমস্ত তরিকাপন্থীদের জন্য একটা বাক্সেই যেন বলতেন। আমাদের মান হচ্ছে একটা, ঠিক কিনা? এটা শান্তি সম্প্রীতির প্রতীক, গ্রাম বাংলার প্রতীক, মানুষের আত্মার খোরাকের প্রতীক, ঠিক কিনা? এই প্রতীক দেখলে বোঝা যাবে এখানে কোনো উগ্রবাদী নেই, এখানে কোনো উগ্রতার স্থান নাই, এখানে কোনো জঙ্গির স্থান নাই, এখানে কোনো এই লুটপাটকারীর স্থান নাই, এখানে কি মানবতা ধ্বংসকারীদের কোনো জায়গা এই একতার মধ্যে থাকতে পারে না। কারণ প্রতীক্ষা হচ্ছে শান্তি সম্প্রীতির কল্যাণের প্রতীক। আলহামদুলিল্লাহ, মানুষের আত্মার লোহের খোরাকের প্রতীক। আলহামদুলিল্লাহ। এবং এক মানে আমরা এক আল্লাহ বিশ্বাস করি। তা একতারের কি গুণকীর্তনই আমরা করি। আলহামদুলিল্লাহ বলেন। একের গুণকীর্তনই আমরা করে যাবো। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই সংগঠনকে আপনারা মজবুত করবেন, এবং আপনারা প্রত্যেকটা এলাকার যে মাজারগুলো আছে সেখানে কিছু কিছু মাজারে আপনারা দেখবেন কিছু অনৈতিক কাজ হয়, তাদেরকে সংশোধন করাবেন। কারণ মাজারে যিনি শুয়ে আছেন যদি সত্যিকার আল্লাহর ওলি হয়, মাজারে আশেপাশে যদি কোনো অনৈতিক কাজ হয় সেটা ওই মহান ওলির উপর জুলুম করা হবে। দুই একটা জন্য অন্য আল্লাহর সত্যিকার ওলিদের জন্য কোনো কি বদনাম না হয়, ঠিক কিনা? আপনারা এমন ভাবে চলবেন, বেশ করে যুবক ফোরামের ছেলেরা বিড়ি সিগারেট এগুলো থেকে মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? আপনাদেরকে দেখে যেন অন্য ছেলেরা যুবকরা যেন আসার আগ্রহ পায়। আপনাদের বিনয় হচ্ছে ইসলামের বড় অলঙ্ক। বিনয় কি? এবং মানুষকে সম্মান করা, আপনারা এবং সুন্দর কথাবার্তা, ব্যবহার, আচরণ, আখলাকুন নবী, যেটাকে বলা হয় কি নবীর আখলাক। সুবহানাল্লাহ, এটাই আমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলেই অন্যরা আকৃষ্ট হবে। এই জন্য আপনারাও যারা সিনিয়ররা আছেন, আপনারাও তাদের এলাকার মসজিদগুলো, মসজিদ কমিটি, এগুলো আমি অনেক আগে থেকে বলে আসছি আপনাদের। আপনারা মসজিদ মানছেন, মসজিদ এখন আপনাদের নিয়ন্ত্রণে নেই। এগুলা আমাদের, এই মসজিদও আমাদের, শান্তও আমাদের, ঠিক কিনা? মসজিদও ভালোবাসতে হবে, মসজিদও যাইতে হবে, শান্তায়ও যাইতে হবে, মাদ্রাসাও আমাদের তৈরি করতে হবে, ঠিক কিনা? এই দেশে তরিকাপন্থীরাই সবচেয়ে বেশি, অথচ এই দিনী কাজগুলোর মধ্যে আমাদের সম্পৃক্ততা আমরা করে দিয়েছি, কিন্তু সম্পৃক্ত থাকি না, যে কারণে এই বাতালরা, দুশমন রাসূলরা সুযোগ নিচ্ছে। এই জন্য আপনারা প্রত্যেকটা মাজার শরীফ যেন পবিত্র
পরীক্ষার মধ্যে থাকে, অনৈতিক কোনো কাজ না হয়, সেখানে নেশা যেগুলা মানুষ কখন না করে বেশিরভাগ সেগুলো যেন মুক্ত থাকে। এবং আপনারা বিভিন্ন তরিকার বিভিন্ন সিলসিলার লোকদের সাথে সমন্বয় রাখবেন, আহলে সুন্নাত জামাতের কমিটি করবেন, আর নিজেদের তরিকার সংগঠন নিয়ে নিজেরা কাজ করবেন, খানকা শরীফগুলা পবিত্র রাখবেন, মাহফিল মজলিস করবেন, মাগরিবের বা ইশার সালাত জামাত সহকারে আদায় করে আপনারা মাহফিল করবেন। যেখানে সামা মাহফিল, এটা অনেক তরিকার মধ্যে আছে, আমাদের মেজভান্ডারিয়া তরিকার মধ্যে আছে, যেখানে সেটা করার উপযোগী না, স্থান কাল পাত্র চিন্তা করে আপনারা সামা মাহফিল করবেন। না হলে করবেন না শুধু মিলাদ মাহফিল, শুধু জিকির করে আপনারা অনুষ্ঠান সমাপ্ত করবেন মোনাজাতের মাধ্যমে। ঠিক আছে? এটা শোনার মতো মানুষ যদি থাকে, এটা যদি পরিবেশ যদি আপনাকে ওইভাবে যদি সৃষ্টি হয়, তখন আপনি এটা করবেন। জোর করে কোনো কাজ করা যায় না, ঠিক কিনা? এগুলো শর্ত বেঁধে যায়, শর্ত বেঁধে না যায়। এগুলা আমরা কিতাব পুস্তক আছে, আপনার এগুলা এই নতুন সংখ্যা নুরুর রহমান এটা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মঈন বাবার উপরে এখানে অনেক কথা লেখা আছে, তারপর বারে ফাল্গুনের উপরও লেখা আছে, যুব ফোরামের উপরও আমাদের কার্যক্রম, আমাদের সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন সংবাদগুলা দেশে বিদেশে এগুলা লেখা আছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের এই যে তরিকার প্রচার, আমাদের মহান মুর্শিদ মেজভান্ডারী এই তরিকার প্রচারকে, এই বাংলাদেশের নামকে উনি সারা পৃথিবীর মধ্যে উনি প্রচার করেছেন। আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ যে আউলিয়া কেরামদের দেশ, আউলিয়াদের দেশ, এখানে সলিলাদের দেশ, এটা আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মেজভান্ডারী সারা পৃথিবীতে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আমরাও কাজ করে যাচ্ছি। আজকে আপনি যদি মরক্কো জমিনে যান, এই বাংলাদেশের কতগুলা এই যে যারা বলে তারাই সংখ্যা বেশি, কিন্তু মুমিনের সংখ্যা কয়জন সেটা দেখতে হবে, ঠিক কিনা? লোক আইনা চারিদিক দিকে বললে হবে না, সেখানে মুমিন কয়জন আছে সেটা হচ্ছে বড়। আল্লাহর কাছে সেই মাহফিলেই কবুল হবে যেখানে 10 জন মুমিন থাকবে, 10 জন দিয়ে মাহফিল করবে, সেটা আল্লাহর কাছে কবুল। আর যদি লক্ষ লক্ষ মুনাফিক নিয়ে যদি মাহফিল করেন, সেটা কখনো কবুলিয়ত হবে না, ঠিক কিনা? দুশমনের রাসূল দিয়ে যদি লক্ষ লক্ষ মানুষ যদি ভক্তি করাই দেন, সেটা আল্লাহর কাছে, কারণ আমরা যাই করি কবুল করবে কে? ইবাদত করি কে কবুল করবে? আল্লাহ। দেখানো ইবাদত কবুল হয়? বেলাল ইবাদত কবুল হবে? বুদ্ধি করে ইবাদত করলে কবুল হবে? হ্যাঁ, সালাকি করে ইবাদত করলে কবুল হবে? হবে না। আজকে আপনি মরক্কো যান, কাশি যান, আপনি যদি সৈয়দ মঈনুদ্দিন আহমদ মেজভান্ডারী বলেন, মেজভান্ডারী তরিকা বলেন, এরকম বলে দেখবেন রেসপন্স করার অনেক লোক, অনেক সেই অনেক বড় বড় ওই দেশের পীর মাশায়েখরা ওনারা চিনে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সার্থকতা। আলজেরিয়াতে যান, তিউনিসিয়া যান, পৃথিবীর যেখানে যান, সে আফ্রিকার জমিনে যান, সৈয়দ মঈনুদ্দিন আহমদ মেজভান্ডারীকে পরিচয় করাইতে হবে না, তরিকায় মেজভান্ডারীকে পরিচয় করাইতে হবে না, মেজভান্ডারী দরবার শরীফকে পরিচয় করাতে হবে না, তারাই আপনাকে পরিচয় করাই দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সত্য কথা। আলহামদুলিল্লাহ। যিনি জাতিসংঘের জমিনে গিয়েছেন, নবীজিকে সালাত ও সালাম দিয়েছেন, সমস্ত ধর্মের মানুষকে দাঁড় করিয়ে উনি আমার নবীকে সালাম দিয়েছেন। উনি সারা পৃথিবীর শান্তির জন্য দোয়া করেছেন। সেই মহান মুর্শিদ কেবলার রওজা পাকের কাজ আমরা ধরেছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং এই বারের ফাল্গুনে আপনারা যারা এসেছেন, যে মিনা মানত নিয়ত নিয়ে যা কিছু এসেছেন, আল্লাহ পাক কবুল করুক। আমিন। প্রত্যেকের দিলের কামনা পূরণ করে দেন। আমাদের
ইবাদত বন্দেগী কবুল করে নিন, আমিন। এবং যারা এসেছেন আল্লাহ পাক প্রত্যেকে সহি সালামতে যাদের বাড়ি ঘরে আল্লাহ পাক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, আমিন। অনেকেই মামলা মোকদ্দমা বিভিন্ন সমস্যার মধ্যে আছে, আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করবে, আমিন। প্রত্যেকে দেশের জন্য কাজ করবেন, কারণ আমরা সত্যের এবং ন্যায়ের সৈনিক। দুর্নীতি যারা করবে, যারা দেশে লুটপাট করবে, যারা দেশের সম্পদ নষ্ট করবে, যারা অমানবিক কাজ করবে, সে যে হোক না কেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক কিনা? কারণ আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। সেই চিন্তায় যদি কারো মাথায় থাকে, সে কখনো অন্যায় কাজ করতে পারবে না, ঠিক কিনা? যার মধ্যে কবর আযাবের ভয় থাকবে, সে কখনো দুর্নীতি করতে পারবে না। সুতরাং আমরা আমাদের সংগঠনগুলা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, আমরা আলোকিত মানুষ দিয়ে করবো ইনশাআল্লাহ। লোক কম থাকলেও আলোকিত মানুষ দিয়ে করবো, যেন তারা যেন আলো ছড়াইতে পারে, ঠিক কিনা? আমরা কোনো অন্ধকার জগতের মানুষ দিয়ে কাজ করবো না। আমরা আসছি দুনিয়াতে আবর্জনা পরিষ্কার করতে, আবর্জনা করতে না, ঠিক কিনা? যাই হোক, আমাদের বর্তমান পরিস্থিতি আলোকে আপনারা সবাই সতর্ক থাকবেন। প্রত্যেকে যার যার এলাকায় এখানকার শরীরগুলা এটার নিরাপত্তা খেয়াল করবেন, এবং আশেপাশে মাজারগুলো থাকলে সেগুলোরও নিরাপত্তার দিকে আপনারা, অন্য যারা মাজার কমিটি আছে তাদেরকেও আপনারা সতর্ক করবেন। বিশেষ করে আমাদের এই যে আইনজীবী আছে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। যেখানে যেখানে মাজার ভাঙচুর হয়েছে সেগুলোর লিস্ট আমরা নিচ্ছি। আমরা আবার নতুন করে একটা রিট পিটিশন দিয়ে এদের বিরুদ্ধে আবার কঠিন একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। তারপর ময়দানেও আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা? এই যে বদরের জমিনে যখন কাফেররা আক্রমণ করতে আসলো, নবীজির মদিনা শরীফকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য আসলো, তখন নবীজি ডাক দিয়েছিলেন 313 জন বদরি সাহাবী নবীর ডাকে সাড়া দিয়েছিল, ঠিক কিনা? হাজারের উপরে কাফেরের সাথে লড়াই করে এই ইসলামের প্রথম জিহাদ, সহস্র জিহাদে সফলতা পেয়েছিলেন। আল্লাহ পাক সাহায্য করেছেন। যারা মুমিন বিশ্বাসী, তারা যখনই এক হবে সেখানে আল্লাহ পাক সাহায্য করবে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা আমাদের সংগঠনকে মজবুত করবেন, আমাদের যারা কাজ করে তাদেরকেও আপনারা দোয়া করবেন, এবং এই যে নেতৃত্ব উঠে আসতে হবে, আরো নেতৃত্ব আমাদের দরকার, আমাদের নেতৃত্বের প্রয়োজন আছে, ঠিক কিনা? প্রতিটা জায়গা থেকে নেতৃত্ব উঠে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যেন আর সবর, আপনারা দরবারে আসেন, যেখানে দেখেন ধৈর্য, সবরের উপর কোনো নিয়ামক নাই, আছে সবরের সালাত, যেখানে সালাত আপনাদের কথা বলেছেন, সবরের কথা বলেছেন, সবরের একটাই ভালো। সুবহানাল্লাহ। দরবারে আসেন, এখনো ধৈর্য ধারণ করবেন, এই ময়লা করবেন না। আপনার যাওয়ার আগে পুরো মাঠ পরিষ্কার করে দিয়ে যাবেন, এটাই খাদমত। এটা কি এই মাঠের মধ্যে, রওজা শরীফের কমপ্লেক্সের মধ্যে কোনো বিড়ি সিগারেট খাবেন না, কোনো ফাহিশা কথা বলবেন না, এগুলা আদব। এগুলা কি আদব? এখানে আসছেন আপনি বিক্রি করতে না, এখানে আসছেন কিছু নিয়ে যেতে, যা আছে সেগুলা ধ্বংস করতে না, ঠিক কিনা? এই খেয়াল আসতে হবে, তাহলে আপনি তৃপ্তি নিয়ে যেতে পারবেন। এবং বাড়িতে যাওয়ার পরে আপনি তৃপ্ত হবেন, তৃপ্ত হৃদয় থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি আল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি
ربي صلى الله في قدري خير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا 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 الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 এই জন্য এই পবিত্র রমজান মাস সামনে আসে আপনারা এই রমজান মাস হচ্ছে তাসাউফের জন্য উৎকৃষ্ট মাস আলহামদুলিল্লাহ আত্মশুদ্ধির মাস এই মাসটা আপনারা বেশি কাজে লাগাবেন আলহামদুলিল্লাহ এই আত্মশুদ্ধির মাসকে এই যে আমরা সিয়াম সাধনা পালন করি এটা যারা তাসাউফপন্থী তাদের জন্য অত্যন্ত নিয়ামতের মাস রহমতের মাস আলহামদুলিল্লাহ। এই পবিত্র রজব মাস শাবান এবং রমজান মাসে আল্লাহ ফজিলত বরকত নিয়ামত দান করো আমিন। লাইলাতুল মিরাজ লাইলাতুল বারাত লাইলাতুল কদর ফজিলত দান করো আমিন। বলো প্রত্যেক পারিবারিক প্রকৃতি কল্যাণ বাড়ি দেখো আমিন। এবং বিশেষ করে আপনারা এই মাজার শরীফ ইনশাআল্লাহ তাআলা আমার যে মুরিদান আছে আমার মসজিদের যারা মুরিদান আমার সাথে আছে এরাই সহযোগিতা করলে যথেষ্ট। আপনারা কোনো বাজারঘাট থেকে টাকা তুলবেন না, কোনো রিসিভ বই নাই। আপনারা ব্যক্তিগতভাবে আপনারা মানত করে নেবেন যে যেটা সেটা আমার হাতে মাথায় দিবেন, অন্য কারো হাতে দিবেন না। অনেক বাটপার আছে এরা এইটা নিয়ে তারা দেখবেন আমাদের দরবারের ভিতরেও কয়েকজন আছে এরা এদের টাকার আমাদের দরকার নেই, আমাদের টাকায় আমরা যথেষ্ট আলহামদুলিল্লাহ। মঈন বাবা এই রওজা পাকের কাজ করার জন্য আমার মুরিদান যারা আছে তারাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুতরাং কারোর হাতে টাকা পয়সা দেবেন না, আপনারা
ওগুলা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাই, বিভিন্ন খানকাতে বসি, আপনারা সেখানে কথা বলবেন, মোবাইলে কথা বলবেন, সব জায়গায় কথা বলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বিদেশে আমি সফরে যাব, ইতালিতে, ইউরোপে, আমেরিকায়, কানাডায়। ইনশাল্লাহ আমাদের যে বৈদেশিক শাখাগুলো আছে সেখান থেকেও ইনশাল্লাহ আশেখানরা সহযোগিতা করবে। আপনাদের আল্লাহ সাল্লাম যারা আছে বিদেশে তাদেরকেও মানত করাই দিবেন। কেউ 1 টন রড, কেউ 2 টন রড, আপনারা এইভাবে মানত করে ইনশাল্লাহ তারা এই কাজে সম্পৃক্ত হবে। ইনশাল্লাহ বেশি ইনশাল্লাহ বেশি কষ্ট হবে না, আমি সেটি আশা করছি। সবার আন্তরিকতায় ইনশাল্লাহ অনেক অসাধ্য সাধন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এবং আপনারা এই বিষয়গুলা নজর রাখবেন, খেয়াল করবেন। যারা দেখা করতে পারেননি, আমি মোনাজাতের পরে আমি হুজুর শরীফে থাকবো 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণের লাগে আপনারা সবাই দেখা করবেন। যারা দেখা করছেন তারা না করলে চলবে, যারা দেখা করেননি তারা দেখা করবেন, যারা দেখা করতে পারেননি। অনেক লোক আসছেন, আমি সন্ধ্যা থেকেই আসর রোজ থেকেই কিন্তু আর দেখা সাক্ষাৎ সুযোগ হয়নি। তারা দেখা করবেন ইনশাল্লাহ। যারা বায়াত হননি তাদেরকে বায়াত করিয়ে দিবেন এবং